ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষা করব, আমি তোমাকে পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতে চাই তোমার নিজের অন্তরের মধ্যে তোমার মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, দুনিয়ার সব কিছুর চাইতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আমার আল্লাহর মহব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে 30 হাত সমপরিমাণ একটা দেয়াল নির্মাণ করা হলো এবং 2 মাস যাবৎ সেখানের মধ্যে লাকড়ি জমানো হলো। অবশেষে সেখানের মধ্যে আগুন জ্বালিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে একটু অনুমতি দিন, আপনি আমাকে একটু অনুমতি দিন, সেই আগুনটা আমি নিভিয়ে দেই। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আমি ওই মালিকের গোলামি করি না যেই মালিক আমাকে দেখতে পাই না, আমি ওই মালিকের গোলামি করি, ওই রবের ইবাদত বন্দেগী করি যেই মালিক আমাকে সচক্ষে সদা সর্বদাই দেখতে পান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আগুনে জ্বলে পুড়ে চারকার হয়ে যাওয়াতে যদি আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আমি ইব্রাহিম একবার নয়, 2 বার নয়, 1000 বার সেই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। এই জন্য ইয়ানা রুকুনের ব্যাখ্যা হচ্ছে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই নমরুদের আগুনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 2 নাম্বার হচ্ছে ইয়া নারুন, এই আগুন বলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যে আগুন, আর সেটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বতের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বন্ধু, তোমার ভিতরে আমার মহব্বতের যে আগুন রয়েছে, তোমার দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বতের যে আগুন রয়েছে, ওই আগুন নিয়ে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যদি সেই নমরুদের আগুনের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়ো, তাহলে নমরুদের আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে, তুমি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিলেন। সেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করে দিলেন, নিজের প্রাণের চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহর মহব্বত বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে পরীক্ষা নিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ, আপনার মহব্বত আমার দিলের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা পরীক্ষা নিলেন, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক দিন ধরে সন্তান হয় না।